কিন্তু এখন আমি আমার চিন্তিত, মা বাবা একটি কারণ সে প্রবাসী আমার থেকে ছেলের ৭ সাথে আমার বছরের বিয়ে ছোট। দিয়েছিল। কিন্তু ভাবছিলাম সেই সে কি সংসার আমার করা সাথে আমার পক্ষে ঠিকভাবে সম্ভব সংসার ছিল করতে না। পারবে? আর তাই এরপর তাকে আমি আমি দ্রুত ডিভোর্স দিয়ে বিয়ের চলে পোশাক আসলাম। পরিবর্তন করে সুন্দর একটি বাড়িতে নাইটি আসার পরলাম, পর ৫০ যাতে সে বছর আমাকে বয়সী দেখে একটা লোক মুগ্ধ হয়। আমাকে পায়েস খাইয়ে অজ্ঞান কিন্তু করে সে ফেলে। যখন রুমে ঢুকল, অজ্ঞান আমি আরো অবস্থায় অবাক লোকটি হলাম। আমার সাথে যা করেছিল সে তা আমার শুনলে থেকেও তোমাদের বেশি মাথা আনন্দিত ঘুরে ছিল। যাবে। তাহলে সে মূল আমার সব ঘটনাটি ধারণা বলি। ভুল প্রমাণ করল। ৩৫ বছর বয়সী সে আমাকে প্রবাসী ছেলের বিছানায় সাথে শুইতে যখন বলল আমার বিয়ে এবং হয় ঘরের তখন লাইট আমার অফ বয়স করল। তার অর্ধেক। তারপর আমার নাম খুব প্রিয়া, বিপদে আমার পড়ে বয়স বিয়েটা ২৪ করেছিলাম। বছর। কিন্তু আমার আমার গায়ের সাথে রং এমনটা ফর্সা ঘটবে ছিল কে জানে। যে কেউ আমাকে দেখে মনে পছন্দ করেছিলাম করত। বিয়ে করলে হয়তো ভালো কারণ একটা আমি পরিবেশ অনেক পাবো, আকর্ষণীয় ছিলাম। সেই যেখানে আমি দিনগুলোর সুখে কথা থাকতে মনে পারবো। পড়ে, যখন রাতে কিন্তু প্রচণ্ড যেটা বৃষ্টি ভেবেছিলাম হচ্ছিল। সেটা ভুল ছিল। সেদিন ছিল এক আমার নরক বিয়ের থেকে রাত। মুক্তি পেয়ে আমি যে আরেক আমার নরকে গিয়ে বন্ধুরা সবাই পড়েছিলাম মিলে এটা বুঝতে মোবাইলে আমার অনেক ২ কিছু দিন সময় দেখতাম ও দরকার এবং পড়েনি। অনেক আবেগ জমিয়ে রাখতাম স্বামী মনে মনে। নামের একটা কীটের হাতে এসে ভাবতাম পড়েছিলাম আমার আমি। বিয়ের রাত কবে আসবে, জানি না কবে কোনো আমার স্বামী স্বপ্ন তার পূরণ সদ্য হবে। বিয়ে করা বুকে সবসময় আজ সেই গালিগালাজ দিনটি করে। এসে গেছে। আমার কিন্তু ১৭ সেদিন বছর কোনো বয়সী অপরাধ না দেবরকে করেও বিয়ে আমাকে করার প্রচুর সিদ্ধান্ত বকা নেওয়া শুনতে হয়েছে, হয়েছিল। যিনি আমার স্বামীর ২০ চেয়ে দিনের অনেক ভয়াবহ বেশি দিন সুদর্শন। কাটানোর পর আমার স্বামী যখন আমি বিদেশ প্রথম চলে গেল দর্শনেই তার তখন প্রেমে একটা দীর্ঘ পড়েছিলাম। স্বস্তির নিঃশ্বাস যদিও ফেলেছিলাম আমার এই বিয়ে ভেবে যে ঠিক হয়েছিল অন্তত তার কারো বড় বকা ভাইয়ের আর সাথে। মায়ের খাওয়া আজ লাগবে না। আমি খুব খুশি, কারণ কিন্তু আমার অবশেষে আমার ভাগ্য যে স্বপ্নের আমার জন্মের রাজপুত্রকে পর বিয়ে থেকেই করেছি। আমার বিপক্ষে সেটা আমাদের আমার মনে পরিবারে ছিল বাবা না। মা আর একটি ছোট বোন উনি আছে। যাওয়ার পর থেকেই আমার দেবর যখন আর আমি আমার কলেজে নন্দের ছিলাম, বড় ছেলে আমার আমাকে বন্ধুরা খারাপ প্রায়ই নজরে তাদের দেখত। হানিমুনের গল্প বলত। আমি বুঝতে পারছিলাম নন্দের তাদের ছেলে আমার সকলের সাথে কি বয়ফ্রেন্ড ছিল, করতে চায়। তারা মিলে অনেক মজা আমাকে করত। প্রতিদিন বিভিন্ন বাজে কিন্তু কথা আমার বলত। কেউ ছিল না, তাই আমার আমি বেশ শাশুড়িকে একাকী জানালাম ছিলাম। বিষয়টা, কিন্তু ওই যে ভাবতাম রসুনের যখন বিয়ে প্রত্যেকটার করব মুখ এক তখন জায়গাতে আমার থাকে। আবেগকে নিয়ন্ত্রণ করব। এরাও ঠিক আমার বাবা তেমন। মা আমার বিয়ে ঠিক করে আমি দিয়েছিলেন অভিযোগ বাবার করার পর থেকে ছোটবেলার আমার উপর বন্ধুর ছেলের অসম্মানের সাথে। মাত্রা বেড়ে গেল। সে যা বলতো সবচেয়ে আমি বেশি সবসময় তা আশ্চর্য মেনে হতাম চলতাম, যখন আমার নন্দের ছেলে আমার তাই সাথে আমি বাজে অস্বীকার বকত। করিনি। শাশুড়িকে ছেলেটির নাম জানানোর পর প্রদীপ ছিল যখন কোনো কাজ এবং হলো সে না দেখতে বেশ সিদ্ধান্ত নিলাম সুদর্শন আমার ছিল। স্বামীকে বিষয়টা আমার জানাবো। গায়ের রং ফর্সা ছিল কিন্তু সেটাও এবং হলো না। আমার বাবা মা সুমন এর আমার বড় ফোন ভাইয়ের কেড়ে সাথে নেওয়া হলো। আমার বিয়ে ঠিক করেছিলেন। আমাকে হুমকি দেয়া হলো আমার বাবা যদি তার চেয়েছিলেন ছেলের কানে তাদের কিছু যায় বন্ধুত্বকে আমার একটি খবর খারাপ পূর্ণাঙ্গ হবে। বিয়েতে রূপান্তরিত করতে। মুখ বুজে সহ্য করা ছাড়া আমাদের আমার বাড়ির কোনো উপায় পরিবেশ ছিল ছিল না। উত্তেজনাপূর্ণ। আমার জায়ের সাহায্য নিয়ে আমার সর্বত্র স্বামীকে আলো আমি ঝলমল সব করছিল। জানালাম। কিন্তু আমার তাতেও মধ্যেও কোনো লাভ অনেক হলো না। অনুভূতি ছিল। উল্টো আমার স্বামী আমার সুমন বন্ধুরা আমাকে আমাকে সাহায্য দুশ্চরিত্রা করতে বানালো। এসেছিল। আর যত তারা নানা রকমের বাজে রকমের কথা বিষয় আছে এবং সব তা শুনিয়ে ব্যাখ্যা দিল করে আমাকে। কিভাবে সবকিছু করতে হবে সেদিন তা সারাদিন বুঝিয়ে রাত দিচ্ছিল। আমি কান্না করেছিলাম। তারা আমার হৃদয়ের যে খুব কাছে সংসারে ছিল স্বামীর কাছে এবং বউয়ের সব কোনো মূল্য রকমভাবে থাকে না সাহায্য সেই করেছিল। সংসারে সে থাকা আর সব না বুঝিয়ে থাকা বলতো, সমান। কারণ এর আগে আমার তবুও কোনো মুখে ছেলের কুলুপ সাথে এঁটে সম্পর্ক অত্যাচার ছিল না। সহ্য করে যাচ্ছিলাম। এসব দেখে এর আমার মাঝে মনেও আমি আমার উত্তেজনা বাবার জাগে যে বাড়ি আমি বেড়াতে যেতে তাড়াতাড়ি বিয়ে চাইলে করতে আমার চাই। শাশুড়ি আমাকে বলল, আমি যদি বিয়ে করে তুমি আমার যদি ইচ্ছা এই বাড়ি পূরণ থেকে করতে এক পা পারতাম, কোথাও যাও তবে সবাই আমাকে দেখে তাহলে প্রশংসা আমার করত। ছেলেকে ডিভোর্স দিয়ে যেতে কিন্তু হবে। আমি যদি আমার আমার দেবরকে বিয়ে পায়ের তলা করতাম থেকে মাটি তাহলে সরে আরো গিয়েছিল খুশি আমার হতাম, কারণ শাশুড়ির তাকে কথা শুনে। প্রদীপের চেয়ে অনেক শক্তিশালী বাপের মনে বাড়ি হতো। যাওয়ার সাথে যে ডিভোর্সের কিন্তু সে সম্পর্ক আছে অনেক সেটা বয়সে আমি ছোট প্রথম ছিল। ওই বাড়ি থেকেই দেখেছিলাম। তারপরেও আমি তার প্রেমে এভাবে পড়ে ৬ যাই। মাস কেটে প্রদীপ যায়। বেশ পাতলা ছিল, এর কিন্তু মাঝে আমি আমার বিয়ে বাবা, থেকে বড় পিছিয়ে ভাই বা আসতে সৎ পারিনি। মা কেউ আমাকে একটাবারের তাই জন্যও আমি দেখতে বিয়ের যায়নি। আসরে বসে আমার হবুর আমার স্বামীর স্বামী জন্য মালয়েশিয়া অপেক্ষা থেকে বাড়িতে করছিলাম। আসার সাথে সাথে আমাকে কিন্তু শেষ ডিভোর্স দিতে মুহূর্তে নিয়ে খবর যাওয়া হয়। পেলাম প্রদীপ বিয়ে বাড়ি থেকে উনি আমার পালিয়ে একটা গেছে। কথাও শোনেনি। এ কথা শুনে ওর আমার মায়ের বন্ধু কথা শুনেই হতবাক হয়ে আমাকে বলল, ডিভোর্স দিতে নিয়ে যায়। তোমার ছেলেকে বিয়ে আমার করতেই স্বাক্ষর হবে না, হবার পর আমাকে তাহলে সে বলে কেন এবার হ্যাঁ কোথায় বলল যাবি যা। এবং আমার মেয়ের জীবন আমার নষ্ট মোবাইল, করল। কিছু টাকা, আমি চুপচাপ গহনা সহ দাঁড়িয়ে যাবতীয় দেখছিলাম। কিছু রেখে দেয় ওরা। বিয়েতে আসা শুধু মেহমানরা স্যান্ডেল কিছুই না পায়ে জেনে সেদিন ওই হতবাক বাড়িকে হয়েছিল পর যে করে বর চলে বিয়ে থেকে এসেছিলাম। পালিয়ে গেছে। আর বারবার তখন আমার আল্লাহর বাবার কাছে বন্ধুর বলেছিলাম, ছোট ছেলে আল্লাহ আর সুমন কোনো সাথে মেয়ের আমার সাথে বিয়ে ঠিক যেন হলো। এমনটা না হয়। আমার শাশুড়ি বিয়ের জানালো সময় যে প্রদীপ ভেবেছিলাম অন্য কষ্ট কাউকে হয়তো বা বিয়ে বিদায় করেছে। করে দিয়ে বাপের বাড়ি থেকে আমি চলে সেই গেলাম। মেয়েটিকে পছন্দ কিন্তু করেছিলাম অভাগীর অনেক দিকে আগে। কষ্ট কিন্তু বারবার ফিরে শাশুড়ি তাকায়, চায়নি তার সে পিছু তাদের ছাড়তে বাড়ির চায় বউ না। হোক। তারা জানতো তা না না যে হলে কি বিয়ের আর রাতেই আরো প্রদীপ বেশি মণ্ডপ কষ্ট থেকে নিয়ে আবার পালাবে। বাবার বাড়ি ফেরত আসি। সুমন ৭ ফুট লম্বা, বাড়িতে ঢুকে বেশ যার ফিট সাথেই এবং দেখা স্বাস্থ্য হয় সেই সচেতন। আমাকে অচেনা লোক মনে সে করে এড়িয়ে সবসময় চলতে জিমে শুরু যেত করে। এবং নিজের স্বাস্থ্যের খুব একমাত্র যত্ন আমার নিত। চাচি আমাকে জড়িয়ে ধরে আমি কান্না যখন করে তাকে প্রথম আর আমাকে দেখেছিলাম মেন্টালি সাপোর্ট করে। তখনই বুঝেছিলাম কিন্তু যে যাদের প্রদীপের সাপোর্ট বদলে দরকার তারা যদি সুমনকেই না বিয়ে করে করতে তাহলে চাই। কি আর কষ্ট কমে। অজান্তেই আমার আমার আশাটি ভাবির পূর্ণ কাছে হতে গেলাম, চলেছে। সে আমাকে বলল এখন আমি ভাইয়ের খুব কাছে খুশি
গিয়ে ক্ষমা চাইতে। কারণ আমি আমার ভালোবাসা মনে পেয়েছি। অনেক সাহস সঞ্চয় করে আজ বড় ভাইয়ের রাতে কাছে আমি একটু আমার ছায়া সব খোঁজার ইচ্ছা পূরণ আশায় করব। গেলাম। আমি কিন্তু যত সেই ভাই তাড়াতাড়ি আমাকে সম্ভব সেই দিন সুমনকে মারছিল ডেকে আর আনলাম গালি দিচ্ছিল। এবং আমাদের নতুন জীবনের ভাবি সূচনা গর্ভবতী হলো। ছিল, আমাকে ঠেকাতে গিয়ে আমার সেও বন্ধুরা ভাইয়ের আমাকে হাতে মার বলতে লাগলো, খেয়েছিল। তুমি কি সত্যিই ভাই শেষ শুধু 13 বছর বলতেছিল, বয়সী সব দোষ ছেলেকে নাকি বিয়ের রাতে আমার। সামলাতে পারবে? কিন্তু তারা কেউ বলল একটাবার যে বুঝতে প্রত্যেক চায় কনের নাই যে স্বপ্ন আমার থাকে যে সংসার বিয়ের ভাঙাতে রাতে আমার তার কোনো স্বামী দোষ তাকে নাই। ভালোবাসা দিক। আবার সেই উঠতে কিন্তু বসতে আমার সব মায়ের হবু খোঁচা, স্বামী এখনো ভাইয়ের তরুণ। দুর্ব্যবহার, আব্বার মুখ আমি গোমড়া বন্ধুদের করে বললাম, থাকা। চিন্তা করো না, মোটের উপর যদি তার কোনো সবকিছুকে অভিজ্ঞতা না জাহান্নামের থাকে। আগুনের মতো মনে হচ্ছিল। তবে আমি তোমাদের দেওয়া আমি যদি সমস্ত দুদিন না পরামর্শ খেয়েও ব্যবহার থাকতাম, করব। কেউ এসে আমার খাইয়ে কথায় দিয়ে সবাই যাওয়া তো জোরে দূরের হাসতে কথা, লাগলো। এসে জিজ্ঞাসাও করতো না তারপর আমি আমি খেয়েছি শ্বশুর কিনা। বাড়িতে এসে খুব সুন্দর শুধু করে আমার স্বাগত ছোট পেলাম। চাচি এসে আমাকে খাইয়ে দিয়ে আমাদের যেত। বিয়ের রাতে রুমে যাওয়ার তবুও সময় আমার সবসময় আসতে শাশুড়ি পারতো না, আমাকে এক আর গ্লাস ভাবি দুধ দিয়ে ভাইয়ের বললেন, কথার বাইরে এটি আসতে একটি পারতো না। রীতি, যেখানে বিয়ের রাতে সিদ্ধান্ত নিলাম দম্পতিকে বাড়ি থেকে গরম দুধ দূরে দেওয়া কোথাও হয়। চলে যাব।
আমি তার যেখানে কথার আমার অর্থ কেউ বুঝতে নেই, পারলাম। পরিচিত কেউ নেই। পরে তিনি আমার দরকার কাছে হলে ক্ষমা কাজ করে চাইলেন। খাবো তিনি কোথাও, বললেন, তবুও এই প্রদীপ নরকে যা থাকবো না। করেছে তা সত্যিই অন্যায়, কিন্তু কিন্তু পারছিলাম তুমি না। দয়া করে ক্ষমা করো। কিন্তু আমি সেই বললাম, সাহসটা মা, সঞ্চার যা করতে হয়েছে তা পারছিলাম না, ভালোর জন্যই যেটা হয়েছে। আমার মা করে দেখিয়েছিল। প্রদীপ বিয়ে থেকে যেই পালিয়েছে, সাহসের তবুও আমি কারণে আপনার আমাকে হতে পরিবারের হয়েছে বউ হয়ে একটা গেছি। পুরো পরিবারের শুনে কাছে আমার কুকুরের শাশুড়ি মতো। হাসলেন। যেই আমি সাহসের রুমটা কারণে দেখছিলাম আমাকে এবং দেখলে অন্য দেখলাম সব সবাই নাক জায়গায় ছিটকাতো। সুমনের ছবি। সেই সাহসটা এমন আমি একজন দেখাতে না সুদর্শন পেরে ওই ব্যক্তির প্রেমে বাড়িতেই থেকে পড়া গেলাম। কঠিন নয়। আমি বেশ বিছানায় বসে অবস্থাসম্পন্ন ভাবছিলাম একটা পরিবারে কিভাবে আমার জন্ম সুমনকে আমার হয়েছিল। ভালোবাসা প্রকাশ করব। শুনেছিলাম একটা মেয়ের আমার আশায় যখন বন্ধুরা সবাই যেসব ছিল দেখিয়েছিল তখনই আমার তা জন্ম। মনে পড়ছিল। কিন্তু কে জানতো কারণ সোনার আমাকে শুরু চামচ করতে মুখে হবে। নিয়ে জন্ম নেয়া শিশুটির জন্য জানি না ভয়াবহ সুমন সব সুখ জানে অপেক্ষা কিনা। করছে। তবে আমার মনে জন্মের অনেক পরে ইচ্ছে আমার ছিল মা আমার বাবাকে বিদেশ এবং পাঠিয়ে দেয়, আমার স্বপ্ন যাতে ছিল আমার যা আজ ভবিষ্যতের পূরণ জন্য হতে কোনো চিন্তা চলেছে। করা না লাগে। আমি অধীর বাবা আগ্রহে মায়ের কথা সুমনের জন্য মতো বিদেশে অপেক্ষা চলেও করছিলাম। যায়। আর এক মা ঘন্টা এদিকে পর বাবার সুমন রুমে অগোচরে ঢুকল একটা ব্যাংকে চাকরি এবং নেয়। আমি তাকে দেখতে পেলাম। কিন্তু এটা আমার বাড়ির হৃদস্পন্দন আশেপাশের বেড়ে গেল কারো চোখে এবং সহ্য আমার হয়নি। মাথায় ঘাম জমতে লাগলো। এমনকি আমার মেজ কাকুরও না। সুমন পাশে এসে বসল এবং আমার বলল, বাবাকে প্রিয়া, মায়ের চাকুরির তুমি ব্যাপারে নিশ্চয়ই খুব সবকিছু বলে ক্লান্ত। দেয়। আর সেই ঘুমিয়ে দিনই পড়ো। ফোন এই দিয়ে কথা বাবা শুনে মায়ের আমার সাথে মনের প্রচুর সব ঝগড়া ইচ্ছা করে ভেঙে এবং গেল। মাকে চাকুরি ছাড়তে আমি এক কিছু প্রকার না বাধ্য বলে করে। কাপড় চেঞ্জ করে রুমে মা ফিরে চাকরি এলাম ছেড়ে এবং দিয়ে দেখলাম বাড়িতেই সুমন সময় আগেই কাটাতে ঘুমিয়ে লাগলো। পড়েছে। এর মধ্যে বাড়ির ভাবলাম পাশের হয়তো একটা সে লোকের আজ খুব নজর পড়ে ক্লান্ত, আমার তাই মায়ের উপর। তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আমার বয়স তখন 8 আমিও বছর। ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। সবসময় আমি লোকটা তার মায়ের পাশে পিছু শুয়ে পিছু আস্তে তার ঘুরঘুর কোমরে করত। হাত রাখলাম। কি উদ্দেশ্য নিয়ে কিন্তু সে ঘুরতো তা আরো আমি দূরে বুঝতাম সরে না। গেল। আমি রাগ শুধু করে মায়ের আমি নীরবে কান্না অন্যদিকে করা ঘুরে দেখতাম। শুলাম। কাউকে বিয়ের ভয়ে কিছু ধকলের বলতো কারণে না, এটা আমিও ভেবে ক্লান্ত যে ছিলাম, অপবাদ বের হয়ে তাই যাবে। কখন ঘুমিয়ে পড়লাম তা বলে বুঝতে রাখা পারিনি। ভালো এটা আমার সৎ মা ছিল। সকালে আমার শাশুড়ি একদিকে বড় ঘরের ভাইয়ের দরজায় উচ্ছৃঙ্খল ধাক্কা দিতে জীবনযাপন, লাগলেন। অন্যদিকে ওই কাল লোকটার রাতের জ্বালাতন ঘটনা মাকে নিয়ে আমার দুর্বিষহ মুখে করে চাপা তুলেছিল। হাসি ফুটল। এর মাঝে কাটার শাশুড়ি উপর বললেন, বিস্ফোরা হয়ে তাড়াতাড়ি আসে ফ্রেশ আমার হয়ে নাস্তা দূরসম্পর্কের করো। খালা। আমি ফ্রেশ হয়ে একটা সে এসে সুন্দর মাকে শাড়ি বলে পরে যে নিলাম। খালু বিদেশ যাবে, নাস্তার টেবিলে কিছু সুমন টাকা ছাড়া লাগবে, সবাই টাকার আমার দিকে পরিমাণ 4 তাকালো। লাখের মতো। আমি ভাবলাম মা তার তার বোনের বয়স মুখের মাত্র দিকে 17 তাকিয়ে বছর। টাকা দেওয়ার কথা বলে। তাকে আকৃষ্ট কিন্তু করার সেটা দায়িত্ব আমাদের আমার। গ্রাম থেকে উচ্চ সুদে নিয়ে। সারাদিন আশেপাশের আর মহিলারা সেই আমাকে দেখতে সুযোগটাকেই এলো কাজে লাগায় এবং ওই আমার বদলোকটা। অনেক প্রশংসা করলেন। আমার মাকে 2 লাখ আমার টাকা মনে ধার হলো দেয়। তারা হয়তো আমার মতো হয়তোবা সুন্দর ভাগ্যে মেয়ে এমন আগে ছিল, দেখিনি। দুর্ভাগ্যবশত এখন খালু থেকে আমি টাকা চেষ্টা ধরা করব খায়। সুমনকে আমার দিকে সেটাই হয়ে আকৃষ্ট যায় করতে, আমার মায়ের যেন সে জীবনের আমার জন্য কাছেই সবচেয়ে আসে। বড় ভুল। তিনি প্রশংসা করতে করতে সুদের বললেন, পরিমাণ যখন বাড়তে থাকে আপনি তখন হীরার লোকটা মতো সারাক্ষণ পুত্রবধূ মাকে পেয়েছেন। বলতো টাকা না আমি দিতে আমার পারলে স্বামী সুমনকে খুঁজছিলাম, আপনার মেয়েকে কিন্তু আমার তাকে সাথে বিয়ে কোথাও দেন। দেখতে পেলাম না। লোকটার বয়স সে প্রায় কোনো 50 কাজে হবে। বাইরে গিয়েছিল। আর সেই লোক কিনা সন্ধ্যায় আমাকে সব বিয়ে অতিথি করতে চলে চায়। গেলে আমি ভাবলাম এক কথায় সুমন যখন পরিস্থিতির ফিরে ফায়দা আসবে লুটতে থাকলো। তখন আমি নিজেই তাকে আমার হঠাৎ করে ভালোবাসা মা চেঞ্জ প্রকাশ হতে করব। থাকলো। যেই মা আমাকে সেই রাতে কোনোদিন আমি বকা একটি দিত সুন্দর না, সেই নাইটি মা আমার পরেছিলাম, গায়ে হাত তুলতো যখন তখন। যার দুই পাশে সাইড দিন কাটা দিন ছিল। আমার মা এই আমি লোকটার সাথে ভেবেছিলাম বিয়ে দিতে চাইতো। সুমন আমাকে এই পোশাকে তখন তো দেখলে তার বুঝতাম না আবেগ কাহিনী উথলে কি, উঠবে এবং সে যেটার নিজেই বাঁধন আমাকে থেকে কাছে মা টেনে বেরিয়ে নেবে। আসতে পারে নাই। কিন্তু প্রথম লোকটা রাতের দেখতে মতোই খুব বাজে আমি ছিল। আবারও অপেক্ষা করছিলাম। আর সেই লোকের সাথে আমার রাত বিয়ে 2টা দিতে চায়। বেজে গেছে এবং একদিন আমি আমার 50 স্বামীর জন্য বছরের অধীর লোকটি আগ্রহে আমাদের অপেক্ষা বাড়িতে এসে আমার করছিলাম। মাকে বলল, এই শোন, অবশেষে যদি সুমন ঘরে 15 ঢুকল দিনের মধ্যে টাকা না দিতে পারো এবং তাহলে আমি রাগ আপনার মেয়েকে নিয়ন্ত্রণ আমার করে সাথে বিয়ে অপেক্ষা দিয়ে দেন। করছিলাম। সুমন বলল, আমার মা মনে আমাকে কষ্ট বুঝিয়ে নিও না, বলল, আমি আমাকে এত ক্ষমা টাকা করো। কোথায় থেকে দিব? আমি কাজে তুই বাইরে বরং ছিলাম, লোকটাকে ফিরতে বিয়ে করে দেরি হয়ে ফেল। গেল। তার কথা শুনে ওর আমার অনেক মন টাকা শান্ত পয়সা হলো। আছে, কিন্তু যখন তার তুই কাছে সুখে যেতেই থাকবি। সে আমাকে দূরে সরিয়ে বলল, তুই আর না করিস আমাকে না মা, ক্ষমা করো। আমার ভাই লোকটার তোমাকে বয়স বিয়ের হয়তো একটু মঞ্চে বেশি। রেখে গেছে এবং তুমি আমি আসলে মাকে তার বললাম, বধূ। মা, আমি দরকার হয় আমি মরে তোমাকে যাব, বিয়ে তাও ওই করেছি, বুইড়া লোকটাকে কিন্তু বিয়ে সম্পর্ক করতে পারবো এগিয়ে না। নিতে আমার আরো সময় আমি লাগবে। মনে মনে তার কথা সিদ্ধান্ত শুনে নিলাম আমি আমি এই বাড়ি রাগান্বিত থেকে হলাম, পালিয়ে যাব। কিন্তু নিজেকে শান্ত রাখলাম। কিন্তু পালিয়ে কোথায় গিয়ে আমি থাকবো, কার বললাম, কাছে যাব? যদি তুমি সত্যিই আমাকে বিয়ে কিন্তু করতে আমি না পালিয়েও চাইতে যেতে পারলাম তাহলে না। পরিষ্কার করে বলে দিতে। যেদিন ঘর থেকে পালাবার কিন্তু চেষ্টা এখন যখন করছিলাম, তুমি আমাকে বিয়ে করেছো, সেই দিন ঘর তখন থেকে আমাদের বাহির হওয়ার সম্পর্ককে সময় মা এগিয়ে নিতে দেখে হবে। ফেলে। তুমি তারপর আমাকে আমার আমার পিছু নেয়। অধিকার দিচ্ছ না। আমি আমি বললাম। যখন একটা সিএনজিতে উঠলাম, সুমন উত্তর দিল, আর আমাকে সেই একটু সময় সিএনজিতে দাও। বসা ছিল তারপর সেই সে লোকটা বিছানায় যার শুয়ে সাথে পড়ল। আমার বিয়ে হবার আমিও কথা। চুপচাপ শুয়ে পড়লাম। লোকটার নাম শুনেছিলাম আমার জীবন আকবর কোন আলী। দিকে যাচ্ছে ভাবতে সেই ভাবতে আকবর কখন আলী ঘুমিয়ে আমাকে পড়লাম দেখে জানি ধরে না। ফেলে এবং বাসায় নিয়ে যায়। সকালে উঠে দেখি বলে সুমন রাখা আবার ভালো রুম যে মা, থেকে এই বেরিয়ে গেছে। 50 বছর বয়সী আকবর আলীর আমার সাথে বিয়ে বন্ধুদের দিতে কথা মনে চাইছে। পড়ল। তারা বলতো সে বিয়ের পর আসলে আমার সকালে আপন ঘুম মা থেকে না, উঠলে স্বামী ঘুম থেকে সে আমার তুলবে। সৎ মা।
কিন্তু আর আমার সৎ মা বাস্তবতা বলেই ভিন্ন। এরকম একটা মন 50 খারাপ করে বছর ফ্রেশ বয়সী হয়ে লোকের রান্না সাথে করে আমার গেলাম। বিয়ে দিতে চাইছে। যখন সুমনকে তাছাড়া নাস্তা ঋণ দিতে পরিশোধ গেলাম, করতে দেখি সে আমাকে মাথা তার নিচু সাথে করে বিয়ে দেওয়া বসে হচ্ছে। আছে। যাই চুপচাপ হোক, তাকে আমাকে জিজ্ঞাসা না সিএনজি করেই থেকে থালা লোকটা রেখে ধরে দিলাম। বাড়িতে নিয়ে আসলো। আর আমার আর চোখে বলল, জল শোন, আসতে আমার লাগলো। কিসের অভাব? প্রতিটি মেয়ের আমার মতো সাথে বিয়ে আমিও হলে স্বপ্ন তোর সমস্যা দেখেছিলাম, কি? কিন্তু সবই ভেঙে আমি গেল। লোকটিকে একদিন বললাম, দেখুন, আমার আপনি আমার শাশুড়ি বাবার এসে আমাকে বয়সী, আপনি বললেন, আমাকে এখান সুমন থেকে কেমন চলে যেতে আছে? দিন। আমি লজ্জায় মাথা আমি নিচু করে এখানে বললাম, থাকবো না মা আর সে আপনাকে ভালো বিয়ে আছে। করতে পারবো না। শাশুড়ি বললেন, আমি দরকার একই হয় মরে বাড়িতে যাবা, থাকি, তাও তাই আপনার সাথে জানতে আমার চাইলাম। বিয়ে হবে না। আমি চাই লোকটি না আমার তোমাদের কথা মধ্যে শুনে দূরত্ব আমাকে থাকুক। জোরে একটা থাপ্পড় মেরে বলল, এই শাশুড়ি মেয়ে আমাকে কি ভাবছিস আশ্বস্ত তুই? করে আমার বললেন, টাকার কি সুমন সুতা কি নাই? কিছু সমস্যায় আছে, তোর মা তাকে যদি একটু 1 সময় দাও। সপ্তাহের ভিতরে টাকা ফেরত সে না দেয় তোমাকে তাহলে তোমার তোর অধিকার দেবে। শাশুড়ির অবস্থা কথায় খুব আমি খারাপ কান্নায় হয়ে ভেঙে যাবে। পড়লাম।
কারণ হঠাৎ আমি লোকটির এতদিন ব্যবহার এইসব কথা পরিবর্তন মনের হতে মধ্যে শুরু জমিয়ে করল। রেখেছিলাম। মা যখন লোকটি আমাকে বলল, জিজ্ঞেস শোন মা, করতেন, আসলে আমি আমি ভুল বলতাম করেছি। সুমন আমার খুব যত্ন তুই আমার করে। মেয়ের মতো। কিন্তু আজ বাস্তবে যদি আমার সুমন একটা আমার মেয়ে দিকে থাকতো তাকাতেও তাহলে চায় আমি না। কি এরকম একটি লোকের হাতে তুলে শাশুড়ি দিতে আমাকে পারতাম? সান্ত্বনা দিয়ে বললেন, লোকটির সব ঠিক পরিবর্তন হয়ে যাবে। দেখে আমার তিনি মনের বললেন, ভিতর সন্দেহ তুমি যদি সৃষ্টি 17 হলো। বছরের স্বামীর সাথে লোকটি থাকতে হঠাৎ পারো, এরকম তবে পরিবর্তন তোমার হলো সৌন্দর্য কেন? দিয়ে তাকে আকর্ষণ করতে এই পারবে। বিষয়টা তার নিয়ে আমি কথায় অনেক আমার চিন্তিত সাহস হলাম। ফিরে এলো এবং আমি লোকটি ঠিক আমার জন্য করলাম নিজ হাতে আরো রান্না করে একবার আমার চেষ্টা জন্য করব। খাবার নিয়ে এলো। তাই রাতে আমি আমি বললাম, প্রস্তুত হয়ে আমি খাবো সুমনের না। জন্য অপেক্ষা করছিলাম। আমাকে এখান সুমন থেকে রুমে যেতে এলে দিন। আমি তার কাছে যাই। আমি এখানে থাকতে চাই কিন্তু না। সে ধীরে ধীরে আমার থেকে এখানে দূরে আমার সরে দম যায়। বন্ধ হয়ে আসছে। আমি তার বুকে হাত আকবর আলী রাখতেই সে তখন রেগে আমায় গিয়ে বলল, আমাকে ঠিক সরিয়ে আছে, দিয়ে তুই বলল, যেখানে যেতে প্রিয়া, চাস আমি সেইখানেই তোকে তোমাকে যেতে আগেই দিব, কিন্তু বলেছি আজ রাতটা আমাকে আমার সময় বাসায় দাও। থেকে তার যা। কথা শুনে আমার রাগ আমি কথা চরমে দিচ্ছি পৌঁছালো। কাল সকালে আমি তোকে আর আর কত আটকাবো না, সময় আমি তোকে লাগবে? বিদায় দিয়ে দিব। 1 মাস হয়ে গেল। তুই তুমি যেখানে কি চাও যেতে আমি চাস সারা সেইখানেই জীবন এভাবে যাবি। কাটাই? আমার মনের যদি ভিতর তোমার আরো ইচ্ছা না সন্দেহর থাকে, সৃষ্টি তবে হলো, কেন আজ আমাকে রাত বিয়ে থাকার করলে? কথা বলছে আমি কেন? কাঁদতে শুরু করলাম। কি হয় সুমন জানি না। চুপচাপ আমার কথা শুনছিল। আকবর আলীর বাড়িতে কেউ নাই। রাগে আমি ঘরের বাইরে চলে আকবর গেলাম। আলীর বউ মারা গেছে। আমার সব স্বপ্ন তার ভেঙে একটা গেছে, ছেলের সন্তান কিন্তু আছে। এখন কিছুই ঠিক হচ্ছে না। সে বিদেশে থাকে। বাড়িতে আমার ছোট আকবর বোনের আলী বিয়ের নিজে জন্য রান্না ছেলে করে, দেখা মাঝে হচ্ছে। মাঝে বোয়া এসে রান্না করে আমি দিয়ে যদি যায়। এখানে বসে থাকতাম, আকবর তাহলে আলী কে আমাকে তাকে বিয়ে বলল, করবে? মা, আজ আমি তোর জন্য এই নিজের ভেবে হাতে আমি পায়েস নিজের রান্না মনকে শক্ত করেছি। করলাম। একবার আমি খাইলে বারবার সিদ্ধান্ত খাইতে নিলাম মন চাইবে। সুমনের কাছে আর যাব না। আকবর আলীর কথা শুনে সে আমি যখন কিছুটা আমার অবাক হলাম। ভালোবাসার মূল্য বুঝবে, যেই লোকটা তখনই আমি শোধ তার খায়, সাথে কথা বলবো। আর সেই লোকটা আমাকে সম্পর্কটা এভাবে নিজ দুজনের হাতে মধ্যেই রান্না হয়, করে খাওয়ানোর একতরফা পিছনে অবশ্যই প্রচেষ্টায় কোনো সম্পর্ক কারণ গড়ে আছে। ওঠে না। আকবর এই আলী ভেবে আমার আমি জন্য রুমে ফিরে পায়েস এলাম। নিয়ে এসেছে চোখে আর জল বলছে, নে আসছিল, মা, খেয়ে কিন্তু চুপচাপ নিজেকে ঘুমিয়ে পড়। সামলে নিলাম এবং আর চুপচাপ যদি তুই বিছানায় শুয়ে পায়েসটা না পড়লাম। খাস তাহলে আমার ভীষণ আমি কষ্ট হবে। ভাবছিলাম, কলেজে খেয়ে আমার নে মা, অনেক আমি শুভকামনা কথা ছিল, দিলাম কাল তুই কিন্তু যেখানে এই যেতে চিন্তা করতে চাইবি ঠিক করতে কখন সেইখানে যে আমি তোকে ঘুমিয়ে দিয়ে পড়লাম আসবো। জানি না। তাও তুই খেয়ে নে। রাতে বাসন ধুয়ে রুমে আকবর ঢুকে আলী দেখি আমায় এমনভাবে সুমনের মন বলছিল, খারাপ। আমি না খেয়ে পারলাম না। আমি কিছু জিজ্ঞেস করলাম আমি না, আকবর তবে আলীর তার নিজ ফোন হাতে তৈরি বারবার করা বেজে উঠছিল। পায়েসটুকু খেয়ে নিলাম। সুমন ফোন পায়েসটা ধরে খাওয়া রাগে কথা 30 বলতে মিনিট পর বলতে আমার বারান্দায় শরীরটা চলে গেল। কেমন জানি করতেছিল। আমি আর শুনতে পেলাম না শরীরটা সে কার অস্থির সাথে অস্থির কথা বলছে। লাগছিল। আমার আমার মনে কিছুই ভালো সন্দেহ হলো, লাগছিল না। সুমনের সাথে কি কোনো আমার মেয়ের চোখে সম্পর্ক কিছুটা আছে? ঝাপসা দেখতে লাগলাম। আমার হৃদস্পন্দন বেড়ে আমার গেল মাথাটা এবং কপাল ঝিমঝিম থেকে করে ঘাম ঘুরাচ্ছে। ঝরতে লাগলো। আমার কাছে আমি মনে রুমে হচ্ছে গিয়ে সব পৃথিবীটা কথা জানালাম ঘুরতেছে। শাশুড়িকে। আমার এরকম তিনি অস্থির চিন্তিত দেখে হয়ে আকবর বললেন, আলী জিজ্ঞেস আজই করল, তোমার কিরে সাথে মা, কি কথা হয়েছে বলবো। তোর? আজ তোমাকে সত্যি যেই কথা লোকটা বলতে 2 হবে। দিন আগে আমি আমাকে তার তার চোখের ঘরের দিকে বউ তাকিয়ে হিসেবে বুঝতে দেখতে পারলাম চায়, আর সেই আকবর আলী তিনি কি আমাকে প্রশ্ন নিজের করতে মেয়ে বানিয়ে যাচ্ছেন। ফেল, এটা আমার কাছে কেমন শাশুড়িকে জানি বললাম, মা, অদ্ভুত ব্যাপার মনে আপনি যা হলো। জিজ্ঞাসা করবেন যাই আমি হোক, সত্যি পায়েস বলবো। খাওয়ার পর শাশুড়ি থেকে বললেন, আমার মাথাটা তুমি কি কেমন স্বামী জানি স্ত্রীর ঘুরাচ্ছে, সম্পর্ক প্রচুর স্থাপন ঘুম করেছ? পাচ্ছিল। আমি লজ্জায় আমি মাথা হঠাৎ নুয়ে বললাম, বিছানায় না। শুয়ে পড়লাম। শাশুড়ির রাগ বাড়তে লাগলো। আমি ঘুমিয়ে পড়লাম। তিনি বললেন, আমি এরপর তোমাকে আমার সাথে যা বলেছিলাম তোমার ঘটেছিল তা স্বামীকে শুনলে আকৃষ্ট তোমাদের হুঁশ করতে। থাকবে না। তোমাদের আমি বিয়ে যেন হয়েছে 2 অজ্ঞান মাস, অবস্থায় ঘুমিয়ে এখনো পড়লাম। কিছু হয়নি। এখন আমার কোন পর্যন্ত হুঁশ তোমাদের ছিল না। দুজনের মধ্যে কিছু ঘটেনি। তারপর আকবর মেয়ে, আলী তুমি আমার আস্তে করে মেয়ের আমার মতোই, রুমে আসলো তাই আর আমি আমার তোমার কোনো বিছানায় ক্ষতি বসলো। হতে দেব না। আকবর তোমার আলী এক যদি কিছু অদ্ভুত হয়, আচরণ করল আমি তোমার ঘুমের মাকে ঘরে। কিভাবে জবাব দেব? আমি স্বপ্নে দেখতে তিনি লাগলাম আমাদের খুব আকবর ভালো আলী আমার বন্ধু। কাছে আসছে। আমি তোমাকে আর হারাতে আকবর চাই না আলীর হাতে এবং বিশাল আমার বড় ছেলের একটা ভুল হাতুড়ি হলে দিয়ে আমি আমাকে তোমাকে মারতে আর আসলো। কষ্ট পেতে দেব না। আর এই স্বপ্ন দেখে আমার আমি পিঠে বিছানা হাত থেকে রেখে লাফ শান্ত দিয়ে হতে উঠে বলল। পড়লাম। এরপর উঠে শাশুড়ির দেখি আগে রুমে আমার কেউ ঘরে নাই, ঢুকে তবে দরজা আমাকে বন্ধ কেমন করে জানি দিলেন। এলোমেলো লাগছে। আমি বাইরে মনে অপেক্ষা হচ্ছে করছিলাম, আমার ঘরে কিন্তু কেউ কি আসছিল। হচ্ছে তার কিছুই বুঝতে আমি পারছিলাম না। বিছানায় একটা ঘড়ি দেখতে 2 পেলাম, ঘন্টা পর শাশুড়ি আর দরজা সেই খুললেন। ঘড়িটি আকবর আলীর হাতে ছিল। তার চোখে পানি, আর আমি আমার ভালো স্বামী করে বসে লক্ষ্য আছেন করলাম মাথা এটা নিচু আকবর করে। আলীর হাতে ছিল। আমি কিছু জিজ্ঞেস কিন্তু করলাম না, দরজা তো ভিতর থেকে লক করা, শুধু তাহলে আমার চুপচাপ রুমে কেউ আমার ছিল না। বিছানায় শুয়ে পড়লাম। তাহলে আমি কি বাজে পরের দিন স্বপ্ন সকালে দেখছি? আমার জীবন আর পরিবর্তনের সেই স্বপ্নে অপেক্ষায় ছিল। আমার ঘুম ভেঙে গেল। সকালে উঠে আকবর সবার আলী জন্য আমার নাস্তা রুমে না তৈরি আসলে করে তাহলে কে শাশুড়ির আমার রুমে রুমে গিয়ে আসলো? জানতে আর চাইলাম ঘড়িটি তো তার আকবর ছেলে কি আলী। চায়। তাহলে ঠিক আকবর তখনই আলী কি দরজার আমার কলিং রুমে বেল বেজে এসেছিল? উঠল, আর দরজা আমি রুম খুলে থেকে আমি বের হয়ে অবাক হয়ে দেখলাম গেলাম। আকবর আলী প্রদীপ নামাজ এসেছে। পড়তে লাগলো। প্রদীপের সাথে মেয়েটি আমি সিঁদুর আকবর পরিয়ে নিয়ে আলীকে এসেছে। দেখি ভীষণ অবাক হলাম। শাশুড়ির আগে ঘর আমি থেকে দাঁড়িয়ে বেরিয়ে থেকে এলেন তার নামাজ এবং দেখলাম। সাবধান থাকতে বললেন। নামাজ শেষে হলে আমি তখন তার মা ও কাছে ছেলের গেলাম মধ্যে এবং ঝগড়া বললাম, হচ্ছিল। দেখুন আজ রাতে আমার রুমে কে সুমন এসে আসছিল আমি প্রদীপকে বুঝতে জড়িয়ে পারছি ধরে না। বোঝাতে লাগলো যে এতে তার তারপর কোনো আকবর দোষ আলী নেই। বলল, প্রদীপ তার আরে মায়ের বোকা
মেয়ে পরে তোমার ক্ষমা রুমে চাইতে আবার কে লাগলো আসবে? এবং বলল, তুমি আমি হয়তো কলকাতায় দুঃস্বপ্ন তামিমাকে বিয়ে করেছি। দেখছো? আমি আপনাকে তাহলে আমার বোঝানোর বিছানায় চেষ্টা আপনার করেছি, ঘড়ি কি করে কিন্তু এলো? আপনি রাজি হননি। কই ঘড়ি তো আমার আপনি হাতে, তাহলে বলেছিলেন এটা যে কার আমার ঘড়ি? বাবার ছোটবেলার ও বন্ধুর মেয়ের বুঝেছি সাথে মা, বিয়ে আমার করবেন। ছেলে দুইটা একরকম ঘড়ি আমি নিয়ে পালিয়ে আসছিল গিয়েছিলাম বিদেশ থেকে। কারণ আমি আমাদের আর তিনজনের তুমি জীবন যে নষ্ট রুমে করতে থেকেছো চাইনি। সেই রুমে আমার ছেলে আমি থাকতো, সে আশা হয়তো ভুল করেছিলাম করে যে আপনি ঘড়িটা একদিন ফেলে রেখে রাজি চলে হবেন, গেল। কিন্তু আপনি রাজি আচ্ছা হননি। মা, আমি তোমার জন্য তাই একজন পাত্র আমি এই ঠিক করেছি। সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি তোমাকে এই তার কথা সাথে শুনে তোমাকে আমার বিয়ে দিব। শাশুড়ির চোখে পানি চলে এলো। তোমার মায়ের সাথেও আমার কথা তিনি তার হয়েছে। ছেলেকে বললেন, তুমি আমার তোমার তো কোনো জীবনে মেয়ে এগিয়ে নেই, আর গেছো, আমি তোমাকে আমার মেয়ে করে কিন্তু নিলাম। তোমার ছোট ভাই আর সুমন তুমি এখনো গতকাল থেমে রাতে আছে। যা দেখছো সবই দুঃস্বপ্ন 2 মা। মাস হয়ে গেল, কিন্তু তারপর স্বামী আকবর স্ত্রীর আলী মধ্যে আর কোনো আমার মা সম্পর্ক তৈরি হয়নি। আমার জন্য সেই তুমি সুমন রাগ করে ছেলেটিকে আমাকে এসব নির্ধারণ বলছো। করলো।
আমি আকবর ভাবলাম আলীকে বাসায় বাবা ফিরে বলে সুমনের ডাকলাম, যত্ন বাবা নেব। আসলে আমি আমি তোমাকে ভুল প্রদীপকে বললাম, বুঝেছিলাম। তুমি সুমনকে তোমার বোঝানোর মতো চেষ্টা এমন করো মানুষ যে এ যা যুগে পাওয়া ঘটেছে বড়ই তাতে আমার কঠিন। কোনো দোষ নেই। তারপর আকবর সে আলী বাবা সুমনকে আমার বিয়ের বোঝানোর সমস্ত চেষ্টা খরচ করছে বহন আর করে আমাকে বলছে, সুমনের আমি সঙ্গে বিয়ে কখনোই দিয়ে দিল। প্রিয়াকে ভালোবাসিনি, কিন্তু আর কথায় এখন আছে প্রিয়া না, তোমার অভাগীর স্ত্রী। কপালে কি আর সুখ সয়। তোমাকে তার যত্ন নিতে আমি হবে। তাকেও ডিভোর্স দিয়ে চলে ভাগ্য আসলাম। ও ঈশ্বরের ইচ্ছায় কারণ তোমাদের এই মিল পরিবারটি হয়েছে, ভালো ছিল তাই না। তোমার তাই উচিত প্রিয়াকে তার বাড়িতে প্রাপ্য আসার সম্মান পর দেওয়া। কেউ আমাকে তুমি এই আশ্রয় মুহূর্তে দেয়নি। পাশে থেকে তাকে তাই সমর্থন করো। এখন ঢাকা শহরে নিজে চাকরি প্রদীপ তার করে নিজের ভাইকে পেট বোঝানোর চালাই। চেষ্টা করল। জানি না তারপর সুমন আমার বলল, কপালে কি ভাই হয়। আমাকে ক্ষমা করো। আজকের গল্পটি আমি এখানেই শেষ ভাবলাম, করলাম। আমার কি ওর উপর কোনো যদি অধিকার আছে? গল্পটি ভালো লাগে তাহলে আমি চ্যানেলটি ওকে বিয়ে সাবস্ক্রাইব করেছি, করে পাশে তাই থাকবেন। তুমিও তোমার ধন্যবাদ। দাম্পত্য জীবন নিয়ে এগিয়ে যাও। সুমন ভাইকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগল। সবাই খুব খুশি ছিল এবং রুমে অনেক কথা বলছিল, কিন্তু আমি কোণে দাঁড়িয়ে সব দেখছিলাম। সুমন কি করবে আমি জানতাম না। রাতের খাবার খেয়ে আমি সবার পাত্র ধুয়ে নিজের রুমে চলে এলাম। আমার মনে দুশ্চিন্তা ছিল, অনেক প্রশ্ন ঘুরছিল। রুমে ঢুকতেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। আমাকে পিছন থেকে কেউ ধাক্কা দিল, আমার হার্টবিট বেড়ে গেল। কেউ আমাকে চেপে ধরেছে। তিনি আমার মুখে হাত রাখলেন যাতে আমি চিৎকার করতে না পারি এবং আলতো করে আমাকে বিছানায় বসিয়ে ঘরের আলো জ্বালালেন। আমি অবাক হয়ে দেখলাম যে তিনি সেই মানুষ যার জন্য আমার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এবং যার জন্য আমি গত 2 মাস ধরে অপেক্ষা করছিলাম। ঘরটি খুব সুন্দর করে সাজানো ছিল, যেন বিয়ের রাত।